আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের খুবই মজার একটা রেসিপি। সেটা হলো ক্রিমি ডিমের কোরমা, যা খেতে ছিল দুর্দান্ত। আজকে খুব সহজভাবে ঘরোয়া উপরে লোভনীয় এই ডিমের ক্রিমি কোরমাটা তৈরি করে দেখাচ্ছি। এটা পোলাও, সাদা ভাতের সাথে, বিরিয়ানির সাথে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে। এখন ডিমটা একটু কেটে নিয়েছি যেন ডিমের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। আমি একদম চারদিকে এখানে দুটো মাথা এভাবে করে ফাঁকা করে নিয়েছি, এতে করে মশলাটা পারফেক্টলি ঢুকবে, খেতেও ভালো লাগবে। সবগুলো ডিমে আমি এভাবে করে কেটে নিয়েছি। এই ডিমের কোরমাটা এত মজা হয়েছে, পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নিব। তবে চেষ্টা করবেন ডিমটা একটু ভেজে নিলে ডিমের টেস্টটা কিন্তু দারুণ আসে। তবে অতিরিক্ত ভাজবো না, জাস্ট হালকা একটা গোল্ডেন কালার করে ভাজবো। এখানে হলুদ টলুদ দেওয়ার কোনো কিছু নেই, যেহেতু এটা কোরমা একটু সাদা সাদা টাইপের হবে। ডিমটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি ডিমগুলোকে সব উঠিয়ে ফ্রাইং প্যানটার মধ্যে রান্না করব। কারেন্ট ছিল না বিধায় আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করতে পারিনি, সেজন্য পেঁয়াজটা কুচানো দিয়েছি। তবে আপনারা চাইলে চেষ্টা করবেন যে পেঁয়াজটাকে ব্লেন্ড করে দেওয়ার জন্য। এখানে গরম মশলা দিচ্ছি, দুটো তেজপাতা, একটু দারুচিনি, 2-3টি সবুজ এলাচ দিয়ে একটু ভালো করে প্রায় 1-1.5 মিনিটের মতন মশলা পেঁয়াজটার সাথে ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি অ্যাড করব এক এক করে বাটা মশলা। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, আর একটু শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, আর একটু পানি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, আর 5-6টি কাঁচামরিচ মিডলে ফালি করে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ামরিচ ইউজ হবে না, কাঁচামরিচটা মিডলে ফালি করে দিলে একটু ঝাল বের হয়। যদি চান আরও একটু ঝাল খেতে, আর একটু কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হলো ডিমগুলো একটু কষিয়ে নিয়েছি। এই ডিমের কোরমাটা এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসাধারণ ছিল। এখন ডিমের কোরমাটা আমি এখানে ডিমগুলোকে মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি, এতে করে ডিমের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। আর এখানে 1 কাপ লিকুইড দিচ্ছি আমি, গুঁড়া দুধ। এখানে নর্মাল পানির মধ্যে গুলিয়ে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে তারপর গুলিয়ে দিয়েছি, আপনার লিকুইড দুধ ইউজ করতে পারেন। এখন নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে এটার টেস্টটা দারুণ আসবে। তবে এটা কোনো মিষ্টি হবে না। এটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, চিনিটা যেন একসাথে দলা পাকিয়ে না থাকে। এই যে আস্তে আস্তে এটা যখন একটু ঘনত্ব হয়ে আসবে, এই যে দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারটা তো আসলে আমি একাই উপভোগ করছি আপনাদেরকে ছাড়া। এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখানে আবারও 5-6টি কাঁচামরিচ দিচ্ছি, একটু এখানে উপরে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, এখানে 1 চামচ কেওড়ার জল, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে শাহি একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন লাস্ট ওঠানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ক্রিম। যে কোনো ক্রিম আপনারা, হুইপ যে কোনো ক্রিম আমরা যে কেক বানাই সেখানে, আবার দুধের স্বর আপনারা ব্লেন্ড করে দিতে পারেন, বা দুধ ঘন করে একদম দিতে পারেন। তা আমার ক্রিমি কোরমাটা হয়ে যাওয়ার পর এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আসলে বুঝতে পারিনি এটা এত মজা হবে। আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা দুধ ঘন করেও দিতে পারেন, যা যেভাবে পছন্দ। তা আমি এখন উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি সুন্দর একটা লুক আসার জন্য। এটা ডেকোরেশন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।